في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ববরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা দেওয়ার যে কর্তব্য দায়িত্ব সকলের উপরে আছে। আবাল বৃদ্ধ বনিতা, ছোট থেকে বড়, পুরুষ থেকে নারী, শিক্ষক অশিক্ষক, আলেম জালেম, হাজি গাজী, সবারই ওপরে দায়িত্ব যে ভালো কাজে আদেশ করবে খেটে খাও, মন্দ কাজে নিষেধ করবে চুরি করো না, ভালো কাজে আদেশ করবে নামাজ পড়ো, খারাপ কাজে নিষেধ করবে বেনামাজি হইও না, ভালো কাজে আদেশ করবে দুধ খাও, খারাপ কাজে নিষেধ করবে মদ খেও না, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা এই কাজের মহা প্রতিদান রেখেছেন নিজের কাছে। তিনি বলেছেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাহ আও মারুফ। তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই, তবে যে তার পরামর্শে দান খয়রাত, সৎ কাজ ও মানুষের মধ্যে শান্তি স্থাপনের নির্দেশ দেয়, তাতে কল্যাণ আছে। কল্যাণ আছে, আল্লাহ তাআলা তাকে কল্যাণ দান করবেন যদি সে সৎ কাজ ও মানুষের মধ্যে শান্তি স্থাপনের নির্দেশ দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষায় যে ওইরূপ করবে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, তাহলে তাকে আমি মহা পুরস্কার দান করব। সূরা নিসা 114 নম্বর আয়াত আল্লাহ এই কথা বলেছেন। এ কাজ ছেড়ে দেওয়া তার মানে সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা দেওয়ার কাজ ছেড়ে দেওয়া, চিকিৎসা না করে সংক্রামক ব্যাধি ছেড়ে রাখার মতো। যে ব্যাধিগ্রস্ত ছাড়া তার ধারে পাশের সুস্থ লোককেও আক্রমণ করে এবং ধীরে ধীরে মহামারীর মতো সকলকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। যদি রোগ দেখেন, দেহে রোগ ধরেছে, এমনও রোগ আছে যে সেই অঙ্গটি কেটে দিলে বাকি দেহটা ঠিক থাকবে, তখন ডাক্তাররা অপারেশন করতে বলেন। আর যদি ছেড়ে দেওয়া হয় তো যেখানে পচন ধরেছে আস্তে 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 পচন সারা শরীরে ধরে যায়। আমাদের বোর্ডিংয়ের ছেলেরা দেখেছে, যখন আলু রাখা থাকে, যারা বাবুর্চি আছেন তারা পচা আলুটি তুলে ফেলে দিতে বলে পচা আলুটা তুলে ফেলে দাও। প্রশ্ন করা হয়, কেন? আলুটা কেটে নেওয়া হবে তো। বলছে পাশের আলুকেও পচিয়ে দেবে। হ্যাঁ, টমেটো পচে গেছে, ওটাকে তুলে ফেলে দাও, না হয় আগে কেটে খেয়ে নাও। কেন? রেখে দিলে পাশের টমেটোকেও। এভাবে আপেলও তাই। বহু ফল আছে যে পচাটি তার পাশে রেখে দিলে পাশের ফলটিকে পচিয়ে ফেলবে। আর এই জন্যেই এই সংক্রামক ব্যাধি দূর করে দিতে হয় সৎ কাজের আদেশ এবং মন্দ কাজে অসৎ কাজে নিষেধ করার মাধ্যমে। আর এটা যদি না করা হয় তাহলে আস্তে আস্তে সমাজ ব্যাধিগ্রস্ত হয় এবং দেশ ব্যাধিগ্রস্ত হয়
কত জানের ক্ষতি হয়, মানের ক্ষতি হয়। এ মহান কাজে রয়েছে মুসলিমদের মাঝে পারস্পরিক সহযোগিতা। আর মহান আল্লাহ ভালো কাজে পারস্পরিক সাহায্য সহযোগিতা করতে আদেশ দিয়েছেন। তিনি বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা মায়েদা 2 নম্বর আয়াতে সৎ কাজ ও আত্মসংযমে তোমরা পরস্পর সহযোগিতা করো, ভালো কাজ করবে। ছোট্ট সূরাতে আল্লাহ বলেছেন 3টে কাজের কথা, না হয় মানুষ ক্ষতিগ্রস্ত। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তাওয়াসি চাই, একে অপরের সহযোগিতা চাই, ওসিয়ত করতে হবে, উপদেশ দিতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজে বাধা দিতে হবে। এটা পরস্পর সহযোগিতার কাজ হয় এতে, আর এতে তার সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সৎ কাজে পরস্পর সহযোগিতা করো এবং পাপ ও সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না। নিশ্চয় আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অতি কঠোর। এ কাজ হলো নেক লোকেদের, সৎশীল ভালো মানুষদের কাজ, ভালো কাজে আদেশ দেওয়া। এমনি আমাদের কথাতে বলে যে সৎ সে চায় দুনিয়াটা সব সৎ হয়ে যাক, আর যে খারাপ সে চায় সারা দুনিয়াটা খারাপ হয়ে যাক। চোর চায় সারা দুনিয়ার লোক চোর হোক, ঢেমন চায় সারা দুনিয়ার মেয়েরা ঢেমন হোক। এটা কিন্তু আমার কথা না, আরবি কথা। ওয়াদ্দাতিন নিসা ওয়াদ্দাতিজ জাওয়ানি লাউ আন্না নিসাআন দুনিয়া কুল্লুহুন্না জাওয়ানি। যে বেশ্যা সে মনে করে যে সারা দুনিয়ার মেয়েরাই বেশ্যা হয়ে যাক, কাউকে ভালো দেখতে পছন্দ করবে না। অতএব এইভাবে যে খারাপ সে চাইবে সবাই খারাপ হোক। যে ছেলে ফেল করছে সে ছেলে ভাববে আমার মতো সবাই ফেল করে তো ভালো হয়, তার মানে তাকে খারাপ লাগছে, ক্লাসে তাকে অপমান করা হচ্ছে। তো যদি সবাই ফেল করে তাহলে অপমানটা ভাগাভাগি হয়ে যায়, হালকা হয়ে যায় আর কি। এই রকম একে অপরে করে থাকে। ভালো মানুষ যে হবে সে সবাইকে ভালো হতে ভালো করতে চেষ্টা করবে। আর আল্লাহ বলছেন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিনদের গুণ বর্ণনায় বলছেন আপত্তিকর কাজ হতে দেখলেই তার আপত্তি করা মুসলিমের কাজ, তারা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, আর তারা অন্যায়ের প্রতিবাদ করে এবং সৎ কাজের আদেশ দেয়, মন্দ কাজে বাধা দেয়। আর ইউসারিউনা ফিল খায়রাত, আর ভালো কাজ করে, তারাই হচ্ছে নেক লোক, ভালো লোক। আচ্ছা, শাসকের ভয় হলেও শাসককে শরীফ পদ্ধতিতে নসিহত করা ইমানদার মানুষের কাজ। মনে করুন শাসক, আপনি যাকে নসিহত করবেন, ভালো কাজ করতে বলবেন, মন্দ কাজে বাধা দিতে চেষ্টা করবেন, তাকে মানে তার কাছে পৌঁছানোর সমস্যা। যদি পৌঁছানোর লোক হন পৌঁছে যান, তার হাত ধরে তার কোমর ধরে বলেন যে ভাই তুমি এটা করো না, কিংবা এটা করো। যদি তোমার ক্ষমতা থাকে, সেই ক্ষমতা সেই পর্যায়ে যদি লোক হও, তার সামনে গিয়ে কথা বলো, হক কথা বলো। আর তার এই লোকের জন্যই ওই হাদিস প্রয়োগ করা হয় যেখানে বলা হয়েছে জালেম সরকারের কাছে, জালেম রাজার কাছে হক কথা বলা বড় জিহাদ। বলা হয়েছে সব থেকে শ্রেষ্ঠ জিহাদ এইটা। সামনাসামনি গিয়ে মেম্বরে দাঁড়িয়ে নয়, জলসায় দাঁড়িয়ে নয়। ফেসবুকে তুমি রাজার মাকে গালি দিলে কিছু হবে না, এখন অবশ্য ধরছে, ধরাধরি হচ্ছে। আর হাওয়াতে রাজার মাকে গালি দিলে কিছু হয় না। সুতরাং তোমার যদি নসিহত করার ক্ষমতা থাকে, যাও সেখানে নসিহত করো। যদি ক্ষমতা না থাকে, তাকে বলো যে বলবে, কিংবা সেইভাবে করো যেভাবে তার কানে পৌঁছাবে, সৎভাবে, সঠিকভাবে, শরঈভাবে, মানুষের ক্ষতি করে নয়। মানুষের ক্ষতি করে সরকারের কানে আওয়াজ পৌঁছাতে চাও তো বাত ভালো করতে গিয়ে বেদনা করে বসো। আর পেশাব দিয়ে যদি পায়খানা ধোও তাহলে জেনে রাখো পায়খানার দুর্গন্ধটা যাবে, কিন্তু তার সাথে খেজুরের রসের মতো আপনার পেশাবের গন্ধটা থেকে যাবে না, যাবে না, কাজ হবে না। সুতরাং তারা আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস রাখে, সৎ কার্যে নির্দেশ দেয়, অসৎ কার্য করা থেকে নিষেধ করে,
এবং তারা সৎ কার্যে তৎপর থাকে, তারাই সজ্জনদের অন্তর্ভুক্ত। হাদিসে আছে উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ইউস্তা'মালু আলাইকুম উমারা ফাতারিফুনা ওয়া তুনকিরুন। অদূর ভবিষ্যতে তোমাদের উপর এমন শাসকবৃন্দ নিযুক্ত হবে যাদের কিছু কাজ তোমরা ভালো দেখবে এবং কিছু কাজ খারাপ দেখবে, গর্হিত দেখবে। সুতরাং যে ব্যক্তি তাদের গর্হিত কাজকে ঘৃণা করবে, ফামাইন কারিহা ফাকাদ বারিয়া ওয়ামান আনকারা ফাকাদ সালিমা ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাবা। তার মানে যে ঘৃণা করবে সে দায়িত্বমুক্ত হয়ে যাবে এবং যে আপত্তি ও প্রতিবাদ জানাবে সেও পরিত্রাণ পেয়ে যাবে। আর আপত্তি আর প্রতিবাদ জানানোর বললাম সেটা শরঈ পদ্ধতিতে হতে হবে, সেও কিন্তু পরিত্রাণ পাবে। কিন্তু যে ব্যক্তি চুপচাপ বসে থাকবে, মুখ খুলবে না, সে ব্যক্তি তাতে সম্মত হবে। বসে থাকবে শুধু তাই না, ও বাবু যা করছে করুক, ওতেই চলো, সম্মত হবে, তাদের অনুসরণ করবে, আবার যা বলছে তাই শোনো। হারাম মদ খেতে বলছে মদ খাও, ঘরে ঘরে মদ দিয়ে যাচ্ছে খেয়ে যাও, আর কোনো প্রতিবাদ করো না, উপায় থাকলেও কিছু বলো না। তো এইরকম যারা করবে তারা ধ্বংস হয়ে যাবে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না? তিনি বললেন, না, যে পর্যন্ত তারা তোমাদের মধ্যে নামাজ কায়েম করে। এটা অবশ্য মুসলিম দেশের কথা। তারা বলবে নিন্দুকের নিন্দার ভয় করা মুসলিমের কাজ নয়, যে নিন্দুকের প্রতিবাদ করতে হবে আর যে ভয় করবে না এবং ভয় করবে, এটা মুসলিমের কাজ নয়। সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা দান করলে লোকে কিছু বলবে, ভাব চটে যাবে, ভালোবাসা চটে যাবে। আমি যদি আমার বোনকে বলি এটা করিস না, বেপর্দা হোস না, আমার ঘর আসা ছেড়ে দেবে বাবু। আর যদি ভাবিকে বলি, ভাবি তুমি এত ঠাস ঠসকি কেন করছো, এত বরাঙ্গি কিসের? বরাঙ্গিলি তো ঘর পুড়ছে, যে পুরুকে আমার বরাং তো পড়ে নেই, ও বলতে যাই তো ও রেগে যাবে। না, বলার মতো বলো, এমন করে ঠেস মেরে ঢ্যাস না মেরে বলো না, সোজা করে ভালো করে আদর করে বলো, যাতে করে সে পরপুরুষকে তার রূপ না দেখায়, পরপুরুষের জন্য সাজগোজ না করে, স্বামীর জন্য কেবল করে। সেই রকম বলার মতো বলো, তাহলে তো নেবে। ডাকার মতো ডাকলে পরে কেমনে আমি সই, কেমনে আমি রই, ডাকার মতো ডাকতে পারলে আমি সারা দেবো। কিন্তু এমনভাবে তুমি হিট মারবে, টিটকারি করবে, পর কটাক্ষ করে তুমি আমাকে বলবে আমি তোমার কথাটা মেনে নেবো, তা তো হয় না, বেশি ক্ষতি হবে। তুই আবার কি, তোর মা কেমন কি করে, তোর বোন কি করে দেখগা, তোর ভাবি কি করে দেখবে, বলবেই। অথচ বলার মতো যদি বলতে পারা যায় তাহলে হয়তো মেনে নেবে। সেইভাবে বলতে হবে যেভাবে গ্রহণযোগ্য হবে, কিন্তু ভয় করলে হবে না যে কি বলবে, আগে থেকে ভয় করে বসে আছে। নিন্দুকের নিন্দার ভয় করা মুসলিমের কাজ নয়, সৎ কাজের আদেশ দিতে হবে। ভাব চটে যাবে এ ভয় করলে হবে না, কোনো ক্ষতি করবে এ ভয় করলে হবে না। ওজোরে সে কাজে পিছপা হওয়া ইমানদারের কাজ বা ইমানদারের গুণ নয়, মুমিনের গুণ নয়। হক কথায় লজ্জা করা, লজ্জা সংকোচ ভয়ের হক কথা বলতে বর্জন করা এক শ্রেণীর মানুষের কথা। কবি গেয়েছেন, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে, পাছে লোকে কিছু বলে। লোকের কথার ভয়ে প্রতিবাদ করতে পারছ না, মিম্বরে ওঠে গীবত করছে, প্রতিবাদ করতে পারছ না, পাছে লোকে কিছু বলে। এমন এমন জায়গাতে গীবত হচ্ছে যেখানে প্রতিবাদ করা যায়, কিন্তু প্রতিবাদ করছে না, পাছে লোকে কিছু বলে। এমনটি হওয়া কোনো দায়িত্বশীল মানুষের উচিত নয়। হক কাজে লোকের কথা বাধা হওয়া উচিত নয়। একটি হাদিসে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মর্মে বায়াত করলাম যে দুঃখে সুখে আরামে ও কষ্টে এবং আমাদের উপর অন্যদেরকে প্রাধান্য দেওয়ার অবস্থায় আমরা যেন তার পূর্ণ আনুগত্য করি
রাষ্ট্রনেতার বিরুদ্ধে তার নিকট থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য লড়াই করব না যতক্ষণ না তোমরা তার মধ্যে প্রকাশ্য কুফরি দেখবে মানে যে আমাদেরকে বললেন যতক্ষণ তোমরা তার মধ্যে প্রকাশ্য কুফরি দেখবে হাত্তা তারাও মিনহু কুফরান বাওয়াহান, সে ব্যাপারে তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে দলিল থাকবে। ইনদাকুম মিনাল্লাহি ফীহি বুরহান, দলিল থাকতে হবে। সেই দলিল পেলে তবে তুমি বিদ্রোহ করতে পারবে। প্রকাশ্য কুফরি করেছে, আর বিদ্রোহ করার যে বিভিন্ন দলিল আছে, যুক্তি আছে, শরঈ নির্দেশনা আছে, সেগুলো সব ঠিকঠাক আছে, তাহলে বিদ্রোহ করো, আর নচেত না। আর ওয়া আলা আন নাকুলা বিল হাক্কি আইনামা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, আর আমরা সর্বদা সত্য কথা বলবো, হক কথা বলে যাব, এবং আল্লাহর ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করব না। এ হচ্ছে মুসলিম। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। এ কথা আমরা প্রত্যেক খুতবায় বলে থাকি। তোমাদের মধ্যে যে ব্যক্তি গর্হিত কাজ দেখবে, সে যেন তা নিজ হাত দ্বারা পরিবর্তন করে দেয়। যদি তার ক্ষমতা না থাকে হাত দ্বারা পরিবর্তন করার, তাহলে সে যেন নিজ জীবের দ্বারা, তবে জীবটাকে একটু সাবধানে নিজের জীবের মতো ব্যবহার করতে হবে, সাপের জীবের মতো নয়। এমন করে কথা বলতে হবে যেন সেই কথার আবার এমন তাসির না হয় যে বাত ভালো করতে গিয়ে বেদনার সৃষ্টি করে দেয়। যাই হোক, যদি তাও ক্ষমতা না থাকে, তাহলে সে অন্তর দ্বারা ঘৃণা করবে। এ কথা বহুবার বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সেই নির্দেশ পালন করতে পারি, যে নির্দেশের মাধ্যমে আমাদের মাঝে কল্যাণ আসবে এবং আমাদের সমাজের মাঝে সংশোধন আসবে। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এর সাথেই আরেকটি বিধান সংশ্লিষ্ট বিষয়ে জেনে রাখা ভালো। যেখানে সৎ কাজের আদেশ দিতে পারছেন না, মন্দ কাজে বাধা দিতে পারছেন না, সেখানে আপনি থাকবেন না। আপনার যদি সাধ্য হয় সে মজলিস ত্যাগ করে যাবেন, আপনার যদি সাধ্য হয় সে ঘর ছেড়ে চলে যাবেন, যদি সাধ্য হয় সে গ্রাম ছেড়ে চলে যাবেন, যদি সাধ্য হয় সে দেশ ছেড়ে চলে যাবেন, হিজরত করবেন। এটা সাধ্যের ওপরে নিশ্চয়ই, শরীয়ত কাউকে জোর করে চাপিয়ে দেয় না। সাধ্য হলে করতে হবে। আর যদি নিরুপায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, আমি নিরুপায় ছিলাম, আল্লাহ মাফ করে দেবেন। আর নিরুপায় নও, অথচ তুমি নিরুপায় অবস্থা তুমি বলো সাজো, তাহলে কিন্তু আল্লাহ মাফ করবেন না। কোরআনে আল্লাহ বলছেন, ইযা রাআইতাল্লাযীনা ইয়াখুযুনা ফি আয়াতিনা, যখন দেখবে এমন কোনো মজলিসে আমার আয়াত নিয়ে সমালোচনা করছে, আমার নিদর্শন নিয়ে, আমার কোরআনের আয়াত নিয়ে উল্টা পাল্টা বলছে, হাত্তা ফাআরিদ আনহুম, তখন তুমি মুখ ফিরিয়ে নাও। হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রিহি, যতক্ষণ পর্যন্ত না অন্য কথায় রত হয়েছে। আর শোনো, ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা শাইতান, শয়তান বড় শয়তান, সে যদি তোমাকে ভুলিয়ে দেয়, তুমি হয়তো বলতে বসছে, দেখছো না তো আল্লাহ কি বলেছে, ভুলে গেছিলাম। অনেকে বলে ভুলে গেছিলাম, ঠিক আছে, ভুলে গেছিলে ঠিক আছে, ফালা তাকউদ বাদা যিকরা, স্মরণ হওয়ার পর আর বুঝবে না। এখন ভুলে গেছিলে, স্মরণ হয়েছে, উঠে চলে যাও। না, পরে যাব, কারণ আবার পরে গেলে লোকরা কি বলবে, মজলিস ছেড়ে চলে গেল কেন, সন্দেহ করবে, আমি আবার ওদের পার্টির লোক নই নাকি সন্দেহ করবে, আমি ওদের দলের লোক নই নাকি সন্দেহ করবে, এই নানা কুধারণায়। না না, বসে থেকো না, যখন স্মরণ হয়েছে উঠে যাও। আচ্ছা, ফালা তাকউদ বাদা যিকরা মাআল কওমি যালিমিন, কওমি জালিমের সঙ্গে, এক কওম জালিম হচ্ছে জাতি, তার সঙ্গে বসে থেকো না। সূরা আনআম ৬৮ নম্বর আয়াতে কথা বলেছে। তারপরে সূরা নিসাতে আবার তিনি বলছেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাআহুম, যখন তোমাদের কিতাবে তোমাদের অবতীর্ণ করা হয়েছে
মানে ওই আয়াতটার কথার দিকে ইঙ্গিত করে কোরআনে অবতীর্ণ করা হয়েছে যে তোমরা যখন আল্লাহ তাআলার আয়াত নিয়ে কুফরি করতে শুনবে অথবা তার সমালোচনা ঠাট্টা ব্যঙ্গ বিদ্রূপ করতে শুনবে, ফালা তাকউদু মাহুম, তাহলে তাদের সাথে বসবে না। সে যত বড়ই মিটিং হোক, যত বড়ই জলসা হোক, আর যত বড়ই খুতবা হোক, হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রিহি, যতক্ষণ পর্যন্ত না অন্য কথা আলোচনা, ভালো কথা আলোচনা করেছে। ইন্নাকুম ইযা মিসলুহুম, যদি সেখানে বসে থাকো এবং চুপচাপ মেনে নাও বিনা প্রতিবাদে, তাহলে তুমিও তাদের তোমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, দলভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। কিছু মুনাফিক লোক এমন করতে পারে, তারা দুই দলের মাদল, বরের ঘরের পিসি আর কনের ঘরের মাসি, আমি দুই দলেতেই আসি, এ ঘরেও বিয়ে খাবো, ও ঘরেও বিয়ে খাবো। কিছু মানুষ এমন আছে, ইঙ্গিত রয়েছে আয়াতে যে আল্লাহ তাআলা মুনাফিক এবং কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করবেন। এদের স্থান মুসলমানদের সাথে ছিল ঠিকই, কিন্তু তাদের স্থান অমুসলমানদের সাথে হবে, যেহেতু তারা এইরকম করতো, এখানেও ছিল ওখানেও ছিল। হ্যাঁ, দুধেও মাছি আর মদেও মাছি, সুতরাং সাবধান। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিবিল্লা মুমিনা ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি। খুব কঠিন জিনিস। মোমেন ছাড়া কারো সঙ্গী হইও না, মোমেন ছাড়া কাউকে বন্ধু বানাইও না, আর পরহেজগার ব্যক্তি ছাড়া তোমার খাদ্য, তোমার চা, তোমার বিস্কুট, তোমার চপ, তোমার সিঙ্গারা যেন কেউ খেতে না পায়। পরহেজগার ব্যক্তি ছাড়া তোমার চা যেন, তুমি ঘরে ডেকে চা খাওয়াচ্ছ, দোকানে বসে চা খাওয়াচ্ছ, জেনে দেখো মুত্তাকি মানুষ ছাড়া। দেখো মুত্তাকি মুসলিম না। গোশত কোথা থেকে নিয়ে এসছে গো? বাজার থেকে আনলাম। তো কে জবাই করেছে? মুসলিম জবাই করেছে। আহা, মুসলিম মানেই মুসলিম, তাই না? এই জন্য এখানে মুসলিমও বলা হয়নি, কারণ সব মুসলিম মুসলিম নয়। এখানে বলা হয়েছে মুত্তাকি। মুত্তাকি ছাড়া যেন তোমার খাবার, তোমার খাবারের দানা না খায়, তোমার ভাত না খায়, তোমার মুড়ি না খায়, তোমার চা না খায়। মুত্তাকি হইতে হবে যাকে খাওয়াচ্ছ। আর খবরদার এমন লোক ছাড়া তুমি এমন লোককে বন্ধু করো না যে মোমেন নয়। তা বুঝতে পারছেন ব্যাপারটা কত গভীরে? ভালো বা মন্দ সাহচর্য গ্রহণ করার পরিণতি স্পষ্ট। আমি ভালো লোকের সাথে সম্পর্ক রাখলে আমার পরিণাম ভালো হবে, আর খারাপের সাথে ওঠা বসা রাখলে পরিণতি খারাপ হবে। সৎসঙ্গে যায় খাই গুয়ো পান, অসৎ সঙ্গে যায় কাঠায় দুটি কান। সৎসঙ্গে স্বর্গবাস। স্বর্গবাস বললে আবার কেউ কেউ বলছে আপনি মুসলমান হয়ে স্বর্গ বলছেন কেন, জান্নাত বলেন। ভাই, এটা কথার যা আছে, লোক বলেছে, আমাকে বলেছে, স্বর্গ বললে দোষ কী? ওরা স্বর্গ বলে, আমরা যেটাকে জান্নাত বলি, হয়তোবা সেটা ওরা স্বর্গ বলে না, কিন্তু ওদের ভাষায় আছে, তাই ওদের ভাষায় কথা বলতে হবে। যেটা এসেছে, আমরা সাহিত্যে যেটা আছে সেটাই পড়ি, কিন্তু আমরা মানে বুঝিনি ওই রকম। যেমন নামাজ বলি, সালাতকে নামাজ বলি, কি সমস্যা আছে? সালাতের যে মানে, নামাজের সেই মানে, যদি একই মানে করি তো সমস্যা কিছুই নেই। তো অসৎ সঙ্গে সর্বনাশ, অতএব ভালো সঙ্গী দেখতে হবে। জ্ঞানীদের উপদেশ হলো খারাপ লোকের সাথে বসো না, যদিও তুমি ভালো লোক হও। কারণ সারাবখানায় নামাজ পড়লেও লোকে তোমাকে সারাবি বলবে। দেখো তুমি ঠিক আছো, আমি ঠিক আছি, ঠিক আছো, তোমার লোকেও তো সারাবি বলবে, তো ক্ষতি আছে, তাই না? তোমার ক্ষতি, তোমার বংশের জন্য ক্ষতি, তোমার লোকেরা সব লজ্জিত হবে। কুসঙ্গে কলঙ্ক রটে, যে দেখে সেই টোকে, সুড়ির হাতে দুধ ভরা ভাঁড়, মদ ভাবে তাকে তাকে লোকে। যদি সুড়ির হাতে দুধও থাকে, ভাঁড়ে দুধ থাকে, তো দেখেন মদ নিয়ে যাচ্ছে, স্বাভাবিক কথা। মন্দ লোকে সাহচর্য ভালো লোকেদের প্রতি কুধারণা রাখতে উদ্বুদ্ধ করে। সুতরাং সাবধান, সাবধান হয়ে থাকো। আব্দুল্লাহ বিন তাউস বলেন, একদা আমাকে আমার আব্বা বললেন, বৎস, জ্ঞানীদের সাহচর্য মানে আলেম ওলামাদের সাহচর্য অবলম্বন করো, তোমাকে তাদের প্রতি সম্পৃক্ত করা হবে, যদিও তুমি তাদের মতো জ্ঞানী না হও। আর মূর্খদের সংসর্গ থেকে দূরে থাকো, নচেত তোমাকে তাদের প্রতি সম্পৃক্ত করা হবে। তোমাকেও বোকা বলবে, মূর্খ বলবে, যদিও তুমি তাদের মতো মূর্খ নও। পরন্তু জেনে রেখো যে প্রত্যেক জিনিসের একটা চূড়ান্ত লক্ষ্য আছে, আর মানুষের চূড়ান্ত লক্ষ্য হলো সুজ্ঞান লাভ করা। ভালো জ্ঞান লাভ করো।
আর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা আমি বলছি তাদেরকে যারা বাস স্ট্যান্ডে, যারা স্টেশনে ফালতু ফালতু গিয়ে বেড়াতে যায়, বসে থাকে, চায়ের দোকানে বসে বসে গল্পবাজি করে, অথবা কোনো এমন জায়গাতে রাস্তার ধারে বসে বসে গল্প করে, তাদের জন্য বলছি। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুমুল জুলুসা ফিত তুরুকাত, তোমরা রাস্তার ধারে বসে থাকা থেকে বিরত থাকো, রাস্তার উপরে বসো না। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ মালানা মিন মাজালিসিনা বুদ্ধি, তো আমাদের বসার জায়গা, বসবো কোথায়? ঘরের ভেতর তো বসে থাকা যায় না সবসময়, গরমের দিনে আমরা ঘরের ভেতরে বসবো কী করে? বাইরে বসবো, বাইরে রাস্তা ছাড়া তোর উপায় নেই, বাইরে মানেই হচ্ছে রাস্তা। তো আমরা সেখানে কথাবার্তা বলি, একে অপরের সঙ্গে মিলিত হই, কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন পারবে না, ফাইজা আবাইতুম ইল্লাল মাজলিস ফাআতুত তারিকা হাক্কা, যখন তোমরা পারবে না, মানবে না, তখন এক কাজ, না বসে ছাড়বেই না, তখন তোমরা রাস্তার হক আদায় করে বসো। তাহলে রাস্তার হক আদায় করো। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুত তারিক, তো রাস্তার হক কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এক কাজ করো, তোমরা এক কাজ করবে, গাদ্দুল বাসার, কাফুল আযা, রাদ্দুস সালাম, ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। তার মানে প্রথমত হচ্ছে দৃষ্টি সংযত করবে। রাস্তার ধারে বসে আছো, রাস্তাতে মহিলা যাবে, রাস্তাতে এমন কিছু যাবে যা তোমার দেখা জায়েজ নয়, ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে চলবে না, দৃষ্টি সংযত করো। নম্বর 2, কাউকে কষ্ট দিও না। হ্যাঁ, যাচ্ছে রে, আল্লাহু আকবার, এমন কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপ, হ্যাঁ, কত লম্বা জামা পরেছে দেখ, যা কাপড়ের দাম বাড়িয়ে দিল, হ্যাঁ, পেটটা কত মোটা করেছে দেখ, মোটা করবে না, হারাম খায়, হারাম খেয়ে গিয়ে মোটা করেছে, ওই দেখ, ওই দেখ, ওই দেখ আসছে, বাবারে মা আয়েশা আসছে, কে বোরকা পরে আসছে, তা ওই দেখ আসছে, বাবারে ভূত আসছে গো, কেউ বলছে না মা আয়েশা আসছে গো। এই যে আল্লাহু আকবার, কোনো ভয় নেই, ডর নেই, কেন থাকবে না তো, এখানে নেই তো, একেবারে যা মন তাই বলে দিচ্ছে, রাস্তার ধারে বসে তাকিয়ে এক একটা লোককে দেখে এক এক রকমের মন্তব্য, যেমন মন্তব্য তার করা উচিত, তার হৃদয়ে যেমন আছে, হাঁড়িতে যা থাকে, হাঁড়ি যদি মানে কী করে, একে যদি গড়িয়ে দেওয়া হয়, হাঁড়ি যদি টেড়া করা হয়, তখন হাঁড়ি থেকে তাই বেরোবে, তার মনের ভেতরে যা আছে। মনে তো কাদা আছে, মনে তো পাঁক আছে, তো হাঁড়িটাকে যদি কাত করে দেওয়া হয়, তার থেকে পাঁক আর কাদা আর গোবর তার যা আছে তাই বের হবে। সুতরাং এইরকম কটাক্ষ করার জন্য রাস্তার ধারে বসো না, বরং কাউকে কষ্ট দিও না, আর তোমার কথার মাধ্যমে যেন কেউ কষ্ট না পায়। আর সালাম যখন দেবে, সালামের জবাব দিও। সালাম দিল, কে পার হয়ে গেল তো সালাম দিল, তখন সালামের জবাব ঠিকঠাকভাবে দিব। আর ভালো কাজের নির্দেশ করো। কেউ হয়তো যাচ্ছে, ভাই এটা করো, হ্যাঁ, না হয় যদি খারাপ কাজ করছে, তাহলে তাকে মন্দ কাজে বাধা দিও। একটা মেয়ে বেপর্দা হয়ে পার হয়ে যাচ্ছে, এই ওড়নাটা ভালো করে নেড়ে মাথায়, ভালো করে বলতে হবে, ভালো করে না বললে আবার রিয়াকশান হবে, অ্যাকশান করতে গিয়ে রিয়াকশান হয়ে বসে থাকবে। ভালো কাজের আদেশ দিতে হবে। মুসলিম যেখানেই থাক, সেখানেই সাবধান অনুযায়ী, সাধ্য অনুযায়ী অন্যায়ের প্রতিবাদ করবে, বাড়িতে অথবা বাইরে, মসজিদে অথবা বাজারে, বাগানে, মাঠে ঘাটে, পথে, সর্বস্থলে সেই মহান কাজ সে করবে, এটা অবর্জনীয় নয়। অন্যায় যেই করুক না, ঘর অথবা পর, বন্ধু অথবা শত্রু, বয়োজ্যেষ্ঠ অথবা বয়োকনিষ্ঠ, গুরু অথবা ছাত্র, নেতা অথবা অনুসারী, সকলকেই সেই অন্যায় রীতিমতো বাধা দিতে হবে। অবশ্যই প্রত্যেকের মর্যাদা খেয়াল রাখতে হবে। সে কথা অন্যত্র আবার ইনশাআল্লাহ অন্য খুতবাতে বলার চেষ্টা করব। বাধা দিতে হবে প্রত্যেক মুসলিম নরনারীকে ঠিক তার সাধ্যমতো, যেহেতু এ কাজ কেবল আলেম ওলামার নয়, আর এ কাজ শুধু পুরুষদের নয়, পুরুষদের তুলনায় মেয়েদের বেশি দায়িত্ব তার বাড়ির ভিতরে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।